ওই নবী জাগ দিয়ে যদি বলে, এই উম্মত, আজকে আমি নবীর জন্য কি নিয়ে এসেছো তোমরা, তাহলে ওই কঠিন মাহাশরে নবীর সামনে জবাবদিহিতার কোনো পথ থাকবে? আরো জোরে বলেন, থাকবে? এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আজকের এই গ্রামের নাম কি, কাশিমনগর মধ্যপাড়া, এই এলাকার আমি সকল যুবক ভাই মুরব্বিয়ানদেরকে আমি অনুরোধ করব, বাজান, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ধারণ করে লালন করে আপনার বাড়িতে বসে না থেকে, ঘুমের আঙিনায় না থেকে আপনার আজকের মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক যেন সবাইকে আসার বসার তৌফিকটুকু দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। আরো জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসুন ওই স্রষ্টার দরবারে লক্ষ কোটি শুকর ও যুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনি আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে পীরে কামেল শাহ সুফি বদিউজ্জামান ভূঁইয়া রহমতুল্লাহ আলাইহির স্মরণে 21তম উরুস মুবারকে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকু যে আল্লাহ পাক আপনি আমাকে দান করেছেন, এই জন্য আমরা সকলেই জবান উজাড় করে শুকরিয়া তো আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর রওজায়ে আতাহারে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক আপনি আমাকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই যে আপনি আমি দুনিয়ার মধ্যে চলতেছি, ফিরতেছি, খাইতেছি, আপনি আমি একদিন এমন একটি ডাক চলে আসবে, এমন একটি ঘরে যেতে হবে যেই ঘরের মধ্যে আমার মা চলে গেছে আর ফিরে আসে নাই, বাবা চলে গেছে আর আসে নাই, কত বন্ধু বান্ধবরে তো আপনি নিজেও দাফন করে দিছেন, আপনি তার অন্ধকার কবরে শুয়ে আছে, এই যে চলে গেল আর কখনোই ফিরে আসে নাই। এই পথের পথিকও একদিন আপনি আমি হতে পারবো, একদিন আপনি আমি হতে হবে। জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? ওই কবরের মধ্যে সবাইকেই যেতে হবে, কেউ থাকতে পারবো না, কেউ আগে কেউ পাছে, কেউ আগে কেউ পিছে, সকলকে একদিন ওই কবরের মধ্যে যেতে হবে। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, আপনি আমি সবাইকেই যেতে হবে। মরণের স্বাদ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, তোমরা কে কোথায় কখন মারা যাইবা ওইটা কেউ বলতে পারবা না। জবান খুলে বলুন, আমাদের হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলেন, কে? আল্লাহ। এই জন্য আমার বাবারা, আমাকে কমিটির মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে, শানে কারবালা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনি আমার সফর মাস শুরু হয়ে গেছে, কারবালার মাস চলে গেছে, এই যে পবিত্র মহরম কারবালার মাস চলে গেছে, এই মাসের ইতিহাস আমরা জানি, কিন্তু আমাদের মনের ভিতর এই ভাব নাই, প্রেম নাই। এই কারবালার মধ্যে পাওয়া যায় নামাজ, কারবালার মধ্যে পাওয়া যায় হজ, যাকাত, কারবালার মধ্যে পর্দা পুশিদা, কারবালার মধ্যে মুরব্বীদের সম্মান, এবং কারবালা থেকেই ইমানদারদের ইমানে চেতনা বেড়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কারবালাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই নবীর সাথে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বাল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জানের চেয়ে প্রাণের চেয়ে যারা ভালোবাসবে, তারা আমি নবীকেই যেন ভালোবাসলো। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা আমার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান হুসাইনের মনে কষ্ট দিবে, তারা যেন স্বয়ং আমি নবীর মনে কষ্ট দিল। আর নবীর মনে যদি কষ্ট পায়, তাহলে ওই কষ্টটা পান একজন। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি কষ্ট পান, আল্লাহ যদি রাগান্বিত হয়ে যান, বেজার হয়ে যান, তাহলে আপনি আমার আর কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবে? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, বৃষ্টির পানি পড়তেছে, এই জন্য আসুন আর ডাইনে বায়নের ডাইরেক্ট আলোচনায় চলে যায়। বন্ধুরা রে আমার, ও আমার যুবক
ভাইয়েরা, মুরব্বী মামাজিরা, ওই কারবালার এমন ঘটনা, ওই কারবালার মধ্যে এমন বিরল ঘটনা ঘটেছে, ওই ঘটনা যদি আপনি আমার অন্তরের মধ্যে ধারণ লালন করে দিতে পারি, এ বাবা, নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের প্রেম যদি গো আপনি আমার অন্তরে ধারণ করে দিতে পারি, জাগ্রত করতে পারি, বাবারে মরণের ভয় করে না গো। প্রেমিক যারা তারা মরণের ভয় করে না। হাসান হুসাইনের প্রেম যদি আপনি আমার অন্তরে জারি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো বড় করে বলেন, পারে কি পারে না? এই জন্যই শায়েররা সুন্দর ভাষায় বলে, সকিনার কান্দনে গো আল্লাহ, সকিনার কান্দনে মনে কি আর মানে রে বিরি কেন পথ রব জহরে গো আল্লাহ, কাশেম যায় গো রনে গো আল্লাহ, কাশেম যায় গো রনে কান্দে বিবি ওই সাবাস ঘরে গো আল্লাহ, সকিনার